গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবারের সকাল, আর এখন ওই 9টার মতো বাজছে। আজকে কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম, ওই 5:30টার দিকে। শুভ্রর অফিস ছিল, তো অফিসে বেরিয়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর আবার উঠে এসে রান্নাঘরে আসলাম খাবার বানাতে। তো সকালের খাবার বানিয়ে স্নান করে পুজো করে নিলাম। তো দেখো, তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। কালকে রাত্রিবেলা না আমি অনেক কাজ করেছিলাম, মানে প্রত্যেক দিনের তুলনায় একটু রাতের কাজটা বেশি হয়ে গেছিলো। আসলে সমস্ত কিছু ধুয়েছিলাম, মশলার কৌটোগুলো, নানা ধরনের যে কৌটো ছিল সমস্ত কিছু ধুয়ে, এই যে ফুলের টবগুলো দেখছো এগুলোও ধুয়েছিলাম। আর এই যে রান্নাঘরটা একটু সুন্দর রাখার জন্য আমি এটা করেছি, একটা মার্বেলের টুকরোর মধ্যে সুতো বেঁধে একটু দোলনার মতো করে নিয়েছি। আর আমার রান্নাঘরে যেহেতু একটা বোর্ড আছে, তো এতে সুবিধে হয়, বোর্ডের মধ্যেই ঝুলিয়ে দিতে পারলাম। আর না হলে কিন্তু আবার কিছু একটা পেরেক টেরেক লাগতো। তো দেখো, দোলনার মতো করে এর মধ্যে আমি এই ফুলের টবটা রাখি। একটুখানি কাজ, ছোট্ট একটা কাজ, কিন্তু রান্নাঘরের সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায়। রিয়েল ফুল তো রাখতে পারি না, তার জন্য এইসব ফুলই রাখতে হচ্ছে প্লাস্টিকের, দেখতে বেশ ভালো লাগে। তো একটা বোর্ডের উপরে রাখলাম, আর একটা মার্বেলের টুকরোর উপর রাখলাম। এটা কিন্তু পড়বেও না, যে নড়ে চড়ে পড়ে যাবে তা না, কিন্তু একদম সুন্দরভাবেই থাকে। রান্নাঘরের তেল কালি গিয়ে না ফুলগুলো নষ্ট হয়ে যায়, কিছুদিন পর পর একটু ধুয়ে দিলেই আবার পরিষ্কার হয়ে যায়। তো দেখো কত সুন্দর লাগছে। এখন রান্না করব, সকালের খাওয়া তো হয়েই গেল, কিন্তু দুপুরের রান্না এখনও হয়নি। আর বেলা কিন্তু বেশ হয়েছে, দেখতে দেখতে কী করে যে টাইম কেটে যায় সকাল দিকটা বোঝাই যায় না। তো কালকে বললাম না যে সব কিছুই ধুয়েছি, তেলের কৌটোগুলোও ধুয়ে দিয়েছি। তো আজকে আবার নতুন তেল ভরে নিচ্ছি। এগুলোতে কিন্তু তেল ব্যবহার করতে খুব সুবিধে, ঢাকনা আটকাতে হয় না। আর ঢাকনা আটকানোর হলেই কিন্তু হাতে স্লিপ করে পড়ে যায়। আমার হাত থেকে কিন্তু খুব জিনিস পড়ে, এটা কেনাতে আমার বেশ শান্তি, আর কিছু পড়ে না। তো আজকে রান্না করব পাট শাক। এর আগের দিনই পাট শাক আনা ছিল, তো কালকে কিছুটা করেছিলাম ডালের মধ্যে দিয়ে, আর বাদবাকি যতটা ছিল আজকে রান্না করব। তো দেখো, ভালো করে বেছে নিলাম, এরপর কিন্তু ধুয়ে নেব। ধোয়ার পর কাটবো। আসলে গোটা অবস্থায় যদি ধুয়ে নেওয়া যায় না, বালিটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, এতে করে সুবিধে হয়। আর কুচি কুচি করে নিলে ধুতেও অসুবিধে। বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। আর দেখো গাছে কত সুন্দর আম হয়েছে। এই গাছে কিন্তু প্রত্যেক বছর বেশ ভালো আম হয়। আর গত বছর এই গাছের আমও কিন্তু কুড়িয়ে গেছিলাম ঝড়ে। তো এই বছর তো যদি থাকি অবশ্যই আম কুড়াবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরের বিছানাগুলোও একদম ঠিকঠাক আছে, গুছানোই আছে। বাইরে রোদ দেখতে পাচ্ছ কীরকম, চৈত্র মাসের রোদ। এখানে হচ্ছে ভাত, দুদিকে দুটো বসাই বলে না তাড়াতাড়ি হয়ে যায়। ইন্ডাকশানে ভাত হচ্ছে, আর ইন্ডাকশান চললে তো শব্দ হবেই, সেই শব্দ আমার কথা শোনা যাচ্ছে নাকি আমি নিজেও জানি না। তারপরে এখানে ভেন্ডি আর আলু ভাজা হচ্ছে, মশলা দিয়েও দিয়েছি। আজকে সর্ষে ভেন্ডি করছি। আর শাকটা এখানে কেটে বেছে ধুয়ে রেখেও দিয়েছি ঢাকা দিয়ে। এখানে সর্ষে দেখো, রান্নাতে যে সর্ষে গুঁড়োটা আছে ওই সর্ষে গুঁড়োটাই আজকে ব্যবহার করছি। আজকে আর সর্ষে বাটছি না। তো রসুন সব কিছু কাটা বাছা আছে, এখন কিছু রান্না করলেই হবে। আজকে সর্ষে ভেন্ডি করছি, আর মশলা হিসেবে একটু আদা জিরে আর লঙ্কা বাটা ছিল ফ্রিজে, ওটাই দিয়ে দিয়েছিলাম। আর সর্ষে ভেন্ডিতে না আমার একটু রসুনের গন্ধটা ভালো লাগে, তার জন্য কয়েকটা রসুন থেতো করে দিয়েছিলাম। যখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি সর্ষের ভিজানো জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে করছি শাক। শাক কিন্তু প্রথমে ফোড়ন দেওয়ার পর থেকেও সেদ্ধ করে নিয়ে যদি লাস্টে ফোড়ন দেওয়া যায়, তার স্বাদ কিন্তু একটু বেশিই মনে হয়। তো আমিও তাই করি, আগে সেদ্ধ করে নিয়ে তারপর একটু রসুন, কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা ফোড়ন দিয়ে নিলাম। আর আজকে যেহেতু অন্য কিছু রান্না করা হয়নি, মাছ টাছ কিছু হয়নি, তো ডিম করে নিচ্ছি। ডিমটা ভেজেই নিচ্ছি। আসলে ডিম না আমার ওই তরকারি খুব একটা ভালো লাগে না, মানে আমারই এরকম মনে হয়। আমি নিজে যদি রান্না করি, আমার আর ডিম দিয়ে ভাত খেতে খুব একটা পছন্দ হয় না। তো ভাবলাম যে আজকে ডিমটা ভেজেই নিই, ভাজাটা শুধুই খাওয়া যাবে। তো দেখো, দুটো ডিম আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই কঠিন কাজ ছিল ডিমটা পাল্টানো। যাই হোক, অনেক কষ্ট করে পাল্টাতে পেরেছিলাম, ভেঙে যায়নি। আর এখন দুপুর 2টো বেজে গেছে, শুভ্রও চলে এসছে অফিস থেকে।
ভালোই হলো, আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর বাইরে দেখো কিছুই দেখা যাচ্ছে না, এরকম হয়ে গেছে ফোনের ক্যামেরাটা। সেই সকালবেলা গেছিল আর এখন বাড়িতে ফিরলো। এখন বাজছে সন্ধ্যে 6টা আর আমি চা বানাচ্ছি। বাইরে কিন্তু এখনো আলো আছে, দেখো বাইরে কিন্তু এখনো আলো আছে, এখনো সন্ধে হয়নি। আর এখন চা বানানোর একটাই কারণ, প্রত্যেকদিন সন্ধ্যা দিয়েই বানাই। শুক্রবার আসলে আজকে একটা মিটিং আছে, তো যাবে মিটিংয়ে, সেই কারণে আগে চাটা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে তারপর যাবে। এখানে আদা দিয়ে আজকে লিকার চা করছি। 2 কাপ চা আমার রেডি, একটা সুগার ফ্রি দেওয়া, চিনির বদলে সুগার ফ্রি, আর একটা আছে চিনি ছাড়া। আমি চিনি ছাড়াই চা খাবো। তো চলো আজকের মতো বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।